শেখ হাসিনা তিনি এখন ঠিক কোন জায়গায়? দেখো পৌলমী, আমি জানিয়ে রাখতে চাই দর্শকদের, শেখ হাসিনা, তুমি জানো শেখ হাসিনা একটি সেনা চপারে এয়ারফোর্স, বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান, যেটা আমাদের ভারতবর্ষেও ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ান, ঠিক সেরকমই বাংলাদেশের এয়ারফোর্স ওয়ান AJAX 1431, এই ফ্লাইটে বাংলাদেশের সাতক্ষীরার ঠিক পাশে এক্স্যাক্টলি যদি দেখানো যায় এখানে ঢাকা, ঠিক এই ঢাকা থেকে প্লেনটি ল্যান্ড করে কলকাতার আশেপাশে এবং ঠিক সেই জায়গা থেকে একেবারে স্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গে ল্যান্ড করে এবং ঠিক তার উপর একদম স্ট্রেট বাংলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার উপর দিয়ে এই মুহূর্তে প্লেনটি রয়েছে কোডারমার কাছাকাছি অর্থাৎ দিল্লিতে। শেখ হাসিনার প্লেন যাচ্ছে এবং সেই প্লেনটি এই মুহূর্তে রয়েছে দিল্লিতে। এই মুহূর্তে একেবারে ফ্লাইট ডিটেলস, বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট, সেই এয়ারফোর্স ওয়ানের ফ্লাইট একবার আমি নিচে দেখানোর চেষ্টা করব। লকহার্ড হারকিউলিস এই ফ্লাইটটি একেবারে চপার, সেনার চপার, বাংলাদেশের অফিসিয়াল মিলিটারি চপার, এবং সেই চপারে 24,000 ফিট ওপরে এই মুহূর্তে শেখ হাসিনার ফ্লাইট রয়েছে। রিপাবলিক বাংলা নিজের জিপিএস এর মাধ্যমে এই মুহূর্তে ফ্লাইট ট্র্যাক করছে এবং এই ফ্লাইটটি এই মুহূর্তে মোটামুটি রয়েছে, ধারণা করে নেওয়া যায় বিহার উত্তরাখণ্ডের মাঝামাঝি কোনো জায়গাতে, এবং এই ফ্লাইটটি কিন্তু মুভ করছে। এই ফ্লাইটটি যাচ্ছে একেবারে স্ট্রেট পশ্চিমবঙ্গ ছেড়ে। এই ফ্লাইটটি এই মুহূর্তে ঢাকা সাতক্ষীরা থেকে আগরতলা, হাবড়া, কলকাতা হয়ে তারকেশ্বর, বর্ধমান, দুর্গাপুর। এই মুহূর্তে ফ্লাইটটার পুরো ট্র্যাক রাডারে যেটা দেখা যাচ্ছে, ফ্লাইটটা কিন্তু দিল্লিগামী এই মুহূর্তে, ঔরঙ্গাবাদ বা অন্যান্য দিকে যাওয়ার প্রবণতা কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, ফ্লাইটটি এই মুহূর্তে দিল্লিতে যেতে পারে। এবং যেমনটা অনির্বাণ ব্রেক করলো, দেখো এই মুহূর্তে ফ্লাইটটা যেভাবে যাচ্ছে বারাণসী হয়ে দিল্লির উদ্দেশ্যে মোটামুটি ধারণা করা যাচ্ছে যে এই ফ্লাইটটি যাবে। কিন্তু এই মুহূর্তে একটা কিছু হচ্ছে, কারণ এই ফ্লাইটটা এগোচ্ছে না। এই ফ্লাইটটা মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে। এই ফ্লাইটটা এই মুহূর্তে মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ মিলিটারির ফ্লাইট মাঝ আকাশে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ফ্লাইটটা আরেকবার আমি দেখাবো। এর যে গতিবিধি, বাংলাদেশ এয়ারফোর্স ওয়ানের যে ফ্লাইট, সেই ফ্লাইটের এই মুহূর্তের গতিবিধি যদি দেখা যায়, লকহেড হারকিউলিস C-130J এর মডেল, অর্থাৎ একেবারে চপার, যে মিলিটারি চপার যেগুলোকে বলা হয়, সেই সেনা প্রধানদের চপারে করে বাংলাদেশ এয়ারফোর্সের ফ্লাইট, সেই ফ্লাইটটা এই মুহূর্তে এগোচ্ছে এবং এগোচ্ছে এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে। ধারণা করা হচ্ছে দিল্লি থেকে একেবারে ফ্লাইটটি যাবে লন্ডনে, সেটাও স্পেশাল চার্টার ফ্লাইট থাকবে। ATS একেবারে ক্লিয়ার করে দিচ্ছে, ATS নিজের যে অবস্থান, সেই অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে আমাদের যে ইন্টারন্যাশনাল নিউজ রুম এবং গ্লোবাল নিউজ ডেস্ক আছে, তাদের প্রত্যেকে এই মুহূর্তে যেটা ট্র্যাক করছে এই ফ্লাইটটা, সেই ফ্লাইটের থামাটা ঠিক কোথায় হয়। কারণ এই মুহূর্তে যেটা ধারণা করা হচ্ছে, শেখ হাসিনাকে এই মুহূর্তে যে অ্যাক্সেস পয়েন্টে রয়েছে, এটা আন্তর্জাতিক ফ্লাইট, এই আন্তর্জাতিক যে চপার, সেই চপারের অ্যাক্সেস পয়েন্ট, সেই অ্যাক্সেস পয়েন্টগুলো কিন্তু ভারত সরকার বিভিন্ন ATS কে বলে দিয়ে রাখছে, অর্থাৎ ফ্রি অ্যাক্সেস। এখানে আলাদা করে অন্য কেউ মুভমেন্ট করতে পারবে না। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যদি ফ্লাইটটাকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি, কাছাকাছি শুধু একটা ফ্লাইট এই মুহূর্তে, কাছাকাছির মধ্যে একটা মাত্র ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটটি গয়ার থেকে অন্যদিকে আসছে। কিন্তু এই মুহূর্তে এই গোটা এলাকাতে কিন্তু কোনো ফ্লাইট নেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে গ্রিন করিডোরের মাধ্যমে শেখ হাসিনা সে এই জায়গা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লন্ডন যেতে পারে। বলুমি, বেশ বোঝা যাচ্ছে। বল, তুমি যেভাবে দেখাচ্ছিলে যে বিশেষ বিমানে, সেনাবাহিনীর যে বিশেষ চপারে করে শেখ হাসিনা তিনি যাচ্ছেন তার গন্তব্য এবার লন্ডন, এই মুহূর্তে সেই ছবিটাই তুমি বর্ণনা করছিলে। তবে এই মুহূর্তে বাংলাদেশের ছবিটাও দেখাচ্ছি, কেননা সেখানে পুরোপুরি সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে, আর অন্যদিকে বিক্ষোভকারীরা তারাও রাস্তায় নেমে গিয়েছে। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশের, সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ। সেনার দখলে গোটা বাংলাদেশের রাস্তা এই মুহূর্তে সেনা নেমে গিয়েছে এবং একই সঙ্গে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।